পাথর ভাঙ্গা যায়, তোমাকে দিল নড়ে না। পাহাড় ভাঙ্গা যায়, তোমাকে দিল নড়ে। 5 ওয়াক্ত নামাজের আজান চারিদিকে, কমপক্ষে তোমার কানে না হয়তো কাছাকাছি কমপক্ষে 10টা মসজিদের আজান আসে, কিন্তু তোমারে আল্লাহ তাআলা এমন মোহর মাইরা দিছে তোমার কানে। তোমার উপরে খোদার এত বড় লানত পড়ছে যে এক বেলা আজান তোমার কানে ঢুকে। খোদার এত বড় গজব, এত মসজিদ চারিদিকে, কিন্তু তোমার কপালে একটা সেজদা জোটে না। কি পরিমাণ অভিশপ্ত জীবন, কি পরিমাণ অভিশপ্ত জীবন। জন্য বলতেছি আব্বা, গুনাহ বাড়ায়ও না, গুনাহ বাড়ায়ও না। গুনাহ যত আমি আপনি প্রত্যেকের জন্য এটা কথা, আল্লাহর নাফরমানি যে যত বাড়াবেন, কসম আল্লাহর, নেক কাজের যোগ্যতা তত কমতে থাকবে, কমতে থাকবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমাকে ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব। তোমার যে মূল পরিচয় সেটা আমি ভুলিয়ে দেব। মূল পরিচয় কি? আমি মুসলমান। মূল পরিচয় হলো আমার মৃত্যু হবে। মূল পরিচয় হলো আমার আখিরাত আছে। মূল পরিচয় আমার বিচারের মাঠে আমাকে দাঁড়াইতে হবে। মূল পরিচয় হলো আমাকে আমলনামা হাতে নিতে হবে। মূল পরিচয় হলো আমাকে মিজানের পাল্লার সামনে আমার আমল ওজন হবে। মূল পরিচয় হলো আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এই কথাটা, এই ফিকিরটা, এই অনুভূতিটা আল্লাহ বলেন একদিন আমি তোমার কলিজার থেকে সরাই ফেলব। ফলে তুমি দুনিয়ায় শুধু ভোগ করবা, দুনিয়া ভোগ করবা। আমি দুনিয়া ভোগ করতে দেব, কারণ আমি আল্লাহ তাআলা 60 বছরে যে নাস্তিক কোনোদিন আমি আল্লাহকে স্বীকারও করে নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এ কথাও যে বলে, আমি তাকেও রিজিক দিচ্ছি। তা তোমারে দিব না কেন? আমি তো কুকুর বিড়ালকেও রিজিক দিচ্ছি, জন্তু জানোয়ারকেও রিজিক দিচ্ছি। কাফের মুশরিক বেঈমান তো আমার সামনে, আমি আল্লাহর সামনে মূর্তিরে পূজা করে, আমার সামনে মূর্তি বানাইলাম আমি, মাথা নোয়ায় সে পাথরের মূর্তি, মাটির মূর্তির সামনে, আমি তবুও তো তাকে রিজিক দিচ্ছি। তো তোমাকে দেব না কেন? আচ্ছা, দুনিয়া আমার কাছে এতটাই ফালতু যে এটা আমি একটা জানোয়ারে খাওয়াইতো আমার কোনো আপত্তি নেই, তো তোমারে খাওয়াইলে সমস্যা নেই। কিন্তু আমি আখিরাত বুঝ না পাইয়া, হিসাব না নিয়া দেব না, আমি দেব না বান্দা। এজন্য ভাই গুনাহ বাড়াইতে নেই, গুনাহ বাড়াইতে নেই, গুনাহ বাড়াইতে নেই কোনোভাবেই না। আর কোনোদিন মনে করো আমি আর বলতে পারলাম না, তুমিও আর শুনলা না, কিন্তু এই একবার কথাটা বললাম, মনে নেই। গুনাহ যখন কারো বাড়তে থাকে, তার উপরে সবচেয়ে বড় যে লানত, সেটা হলো আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়, আত্মপরিচয় ভুলায় দেয়। তার ভিতরে আর মনে পড়ে না সে মুসলমান, তার মৃত্যু হবে। ওই বাবা, এই সরো এখান থেকে, কথা বলো কেন? এখান থেকে যাও, উঠো এখান থেকে, উঠো। তাইলে অতএব এটা জরুরি। আমার কথা হইলো, আপনি ঘাটতি আছে, কমতি আছে, দুর্বলতা আছে আমাদের, আমারও আপনারও ভুল ভ্রান্তি আছে, পিছলা খাইয়া পড়া আছে, মানে গুনাহ আমারও হয়, আপনারও হয়। একটা হলো গুনাহ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর একটা হলো লাগাতার এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, যেই কোনো পরিবেশে উনি বিড়ি খায়, এটা স্বাভাবিক গুনাহ, এটা বুঝি শুধু গুনাহ, এটা তো বেয়াদবি। যেই কোনো পরিবেশে প্রতিদিন এক তালে, ছেলে মেয়ে নাতি নাতনি সবার সামনে উনি টেলিভিশনে নাচ গান নর্তকী দেখে, এটা শুধু গুনাহ, এটা শুধু গুনাহ, এটা বেয়াদব, এ তো লজ্জা শরমহীন, এর তো কোনো হায়া লজ্জা নাই, এর তো কোনো হায়া লজ্জা নাই। এর কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে। নয়তো 60 বছর বয়স পর্যন্ত
টেলিভিশন দেখে কেমন? চাচা রাগ করেন না, আমি শক্ত বললাম। আরে আপনার বিবেক নিলে আপনি প্রতিবাদ করেন। 60 বছর বয়সে একজন বুড়া মিয়া যদি টেলিভিশন দেখে এখনো, তাহলে কি মনে হয় ওনার কলজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে? খুলে ফেলছে মিয়া। না তো 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ, 30 বছরও মনে পড়ে নাই সুদ হারাম, 30 বছরও মনে পড়ে নাই প্রতিদিন ওজনে কম দিচ্ছেন, এটা যে গুনাহ আপনি একদিনও বুঝছেন না। এটা এমন ভুলা কেমনে বললেন? এমন ভুলা কেমনে বললেন? কোন মাকে যদি সন্তান 6 মাস খবর না নেয়, মা তো চোখের পানি ফেলে বলবে, ফুত মারে তুই এমন ভুলা কেমনে বললি? মা কি তোরে গর্ভে ধারণ করি নাই? মা কি তোরে 2 বছর বুকের দুধ পান করাই নাই? আমার মতো মারে কেমনে বললি? ফুত দুনিয়ারে ভুললে গেলে, কিন্তু মারে কেমনে বলে, বাফরে কেমনে বলে? তো আল্লাহ যত বলে, বান্দা আমারে কেমনে বলে, আমাকে ভুললি কেমনে বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন, বান্দা আমার মতো রব ভুলে গেলা কেমনে? কে তোমাকে আমার মতো মুনিব, প্রতিপালক, দয়ালু রব তোমাকে কে ভুলিয়ে দিল? আমাকে ভুললা কেন? এজন্য প্রিয় ভাই, আবারও বলছি, আমার কথা এটাই, বারবার বলবো আমি এ কথা। তোমার কলিজায় তুমি ধাক্কা দাও, বিবেকের সাথে 1 মিনিট বুঝাপড়া করো। নিজের এভাবে শেষ করে দিচ্ছ কেন? কে কারে মনে রাখে রে আব্বা? কে কারে না? প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট, বিপদগ্রস্ত, কে কার খবর রাখে? কে কার খবর রাখে? আমি একজন আমার আপন সমুন্দিরে গত সপ্তাহে একজন ডাক্তার দেখাইছি, কুমিল্লা সিডি প্যাথ হসপিটাল। উনি সিদ্ধান্ত দিছে এই সপ্তাহে অপারেশন করবে, যে দিনে আমি বলি। গতকালকে আমি আসার পরে ওনারে ফোন দিছি যে স্যার, আমার পরিচিত মানুষ, ডাক্তার সাহেব ভালো মানুষ, স্যার অপারেশনটা ঠিক কোন দিন করলে ভালো হয়? রবিবার না সোমবার, মঙ্গলবার থেকে। উনি আমারে ফোন ধরে বলতেছে, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি আছি, আমার হার্টের মধ্যে 3টা ব্লক ধরা খাইছে, আমার সোমবারে অপারেশন। মানে যিনি আমার সমুদ্রে অপারেশন করবে, উনি আমার কাছে দোয়া চাচ্ছে, এই সোমবারে উনার কি 3টা ব্লক হার্টে, মেজর অপারেশন, বড় অপারেশন। কি দুনিয়া, কি দুনিয়া! আমার মাদ্রাসার একজন উস্তাদ গতকালকে, মাওলানা রুহুল আমিন, তার 8 মাসের মেয়ে বাচ্চা হসপিটালের নিচে, বলছে আইসিইউ দিতে। এক হসপিটালের নিচে ওনারা আইসিইউ ব্যবস্থা করতে করতে ওনাদের সিট খালি হইতেছে না, আবার আরেকটা পাশে আরেকটা হসপিটালের জন্য আইসিইউ ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে উঠাইছে। জামাল ভাই, এখানে দেখা যায় হসপিটাল, এটা মানে ওই যে হসপিটাল, এই পর্যন্ত আইসে বাচ্চারা। কালকে আইসা পড়ছে, বুঝছেন না কথাটা? সব রেডি, ওরা দাঁড়ায় রয়েছে আইসিইউ রেডি করে, বাচ্চাটা এখন ঢুকাবে, এটা সর্বোচ্চ 2 মিনিট, বাচ্চাটা মারা গেছে। ফজরের বাদ জানাজা হইছে। দোস্ত, ওই আসমানওয়ালা মালিক যাকে যতক্ষণ হায়াত দিয়া রাখছে, অতক্ষণই শুধু শুধু মাতবরি করতেছো আল্লাহর সাথে। ঠিক করছো না, ঠিক না এটা। আমার ভাই, যারা নামাজ পড়েন না, ভুল করছেন, অনেক বড় ভুল করছেন, অনেক বড় সাংঘাতিক বেয়াদবি করছেন। কোনোভাবে এটা উচিত না, কোনোভাবে। 100টা এত বড় বেয়াদব হওয়া মানুষের জন্য কোনোভাবে মানানসই না। আমি এই জন্যই তো বললাম, বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি। এই জন্য বললাম জানোয়ারের জীবন, এটা জানোয়ারের জীবন। কারণ এক জানোয়ারের হিসাবে দূরে, কাইরা কুইরা দুনিয়া খাইয়া পইরা ফেসাব পায়খানা কইরা
সমান, আর কিছু নাই। জানোয়ারের পরবর্তী কোনো গন্তব্য নাই, জানোয়ারের কোনো আখিরাত নাই, জানোয়ারের কোনো কবরের ভয় নাই, জানোয়ারের কোনো জান্নাত জাহান্নাম নাই, জানোয়ারের কোনো হাসর বিচারের ময়দান নাই। উঠাবে আল্লাহ হাসরের ময়দানে, আবার আল্লাহ বলবে সব তোরা জন্তু জানোয়ার মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। কিন্তু আমাদের হিসাব আছে রে আব্বা, আমাদের মৃত্যু আছে, আমাদের কবর আছে, আমাদের পরকাল আছে, আমাদের এক এক সেকেন্ডের আমলনামা লেখা হচ্ছে। আমরা চাইলেও আল্লাহ জানে, আমরা না চাইলেও আল্লাহ জানে। আমরা গোপন আস্তে বললো আল্লাহ শুনে, আমরা জোরে বললো আল্লাহ শুনে। কিছু না বলে অন্তরে অন্তরে যদি আমরা জল্পনা কল্পনা করি, আল্লাহ তাও জানে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে গভীরে লালন করো, আমি সব জানি, আমি সব শুনি বান্দা, সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের যত গুনাহ আমি জানি, অন্তরে লুকায়িত যত গুনাহ আমি তাও জানি, আমি জানি বান্দা। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিযুনা ফীহ। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা যখন তুমি যেই কর্ম করো, যেই সেকেন্ড তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনে উপস্থিত আছি, আমি দেখছি, আমি দেখতেছি, আমি দেখতেছি বান্দা, আমি দেখি বান্দা, আমি দেখি। আমারে আড়াল করবা কেন, আমাকে লুকাইবা কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের প্রত্যেকের উচিত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছে শুনেন। এই 4টা আয়াত পড়ছি, এই 4টা আয়াতের তর্জমা শুনেন, তাহলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম। হে নবী আপনি বলুন, আপনি এই পৃথিবীবাসীকে জানান, আপনি আপনার উম্মতকে জানান, আপনি মানুষদেরকে বলেন কথাটা নিয়ে ভাবতে, কি যে হুয়াল্লাযী আনশাআকুম, তিনি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং আল্লাহই তো তোমাদেরকে কান, চোখ এবং অন্তর তিনিই তো দিলেন। কালিলাম মা তাশকুরুন, অথচ তোমরা দেখি ওই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছো কম। সৃষ্টি করলেন যিনি, মনে পড়ছে তাকেই কম। কান দিলেন যিনি, শুনছো না কেবল তার কথা। চোখ দিলেন যিনি, দেখতেছো না কেবল তার কুদরত। হৃদয় দিলেন যিনি, ভাবছো না কেবল তার কথা। কালিলাম মা তাশকুরুন, অথচ তোমরা দেখি আল্লাহর শুকরই কম আদায় করতেছো। কি ব্যাপার বান্দা? হে নবী আপনি বলেন এটা কি করছে এরা? সৃষ্টি করলাম আমি, অস্তিত্বে আনলাম আমি, পৃথিবীতে আনলাম আমি, প্রতি সেকেন্ড হায়াত দিয়ে রাখছি আমি, কান দিলাম আমি, চোখ দিলাম আমি, দিল দিলাম আমি, অথচ আমার কৃতজ্ঞতা, আমার শুকর আদায় করছে কম। এ কেমন নাফরমানি, এ কেমন নাফরমানি? এটা আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছে। দার্শনিক যারা, দুনিয়াবি দার্শনিক পণ্ডিতদের কথা হলো, মানুষ যত জ্ঞান অর্জন করে, মানুষের যত জ্ঞান বুদ্ধি বোধ অর্জিত হয় 5টা জিনিস দ্বারা। চোখ দ্বারা দেখে, কান দ্বারা শুনে, এরপরে নাক দ্বারা ঘ্রাণ নেয়, এরপরে জিহ্বা দ্বারা স্বাদ নেয়, আর এই ত্বক মানে চামড়া দ্বারা স্পর্শ নিয়ে বুঝে গরম না ঠান্ডা। তো 5টি জিনিস, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক মানে চামড়া, এটা পঞ্চ ইন্দ্রিয় বলে। আল হাওয়াসুল খামসা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এটা হলো দার্শনিকদের কথা। কিন্তু গবেষকদের কথা হইল, আরো যদি কেউ গভীর চিন্তা করে, 3টি অঙ্গ মানব দেহে আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এখানে আরো অন্যান্য আয়াতও আছে। মানুষের সবচেয়ে বেশি অর্জন, মানুষ জীবনে যত কিছু শিখে, জানে, বুঝে, ভাবে, গ্রহণ করে,
তার জীবনে যত কিছু, তার মধ্যে অন্যতম এই জানা, বুঝা, শিখা, গ্রহণ করা, ভাবা, এক্ষেত্রে তিনটি অঙ্গই মূলত ব্যবহার হয়। এক, কানে, কানে শুনে সে। দুই, চোখে দেখে। তিন, অন্তরে ভাবে।